আমার বাবার নামের সঙ্গে ভুল আছে বলছে, এই তো সমস্যা কোনোটাই। দোতলার উপরে উঠতে পারি না, কোমর ব্যথা, হাঁপানি রুগী। আমার 72 বছর বয়স। সেটা করলে কি আমরা এখানে হ্যারাসমেন্ট হতো? নির্দেশ দেওয়া নির্দেশে কাজ করে নাকি? যে বিয়ালার আছে আমাদের নতুন জটিয়া বাড়ি, আর ওয়ারও নতুন জটিয়া বাড়ি হচ্ছে টিকেট রাখি, কোনো কাজ হয় না আমাদের। 300 টাকা টোটো ভাড়া লাগিয়ে কামটাও। সকালে 4টি রুটি খাই আসিছি, 1 কাপ চা। আমি তো ভিড়ের থেকে পালিয়ে এলাম বলে এখানে ফেলে দিলে মরি। আমি এসে ফাঁকায় বলছিলাম, ওখানে হট্টগোল হইল। আমার নাম জিতেন খেড়িয়া, বাড়ি নতুন জটে। অর্ডার দিয়েছে বিএলআর টুদের মাস্ক রাখতে হবে, তাহলে বিএলআর টুদেরকে কেন অ্যালাউ করছে না? রিসিভ কপি কেন দিচ্ছে না? আমি ওনার কাছে জানতে চাইছি, কোথায় গেল? ওনাকে ডাকুন। বিএলআর টুদেরকে অ্যালাউ হচ্ছে না কেন? সুপ্রিম কোর্টের অর্ডার, এটা আমরা বলছি না, সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করা হচ্ছে। কেন অমান্য করা হবে? রিসিভ কপি দিচ্ছে না, এটা সুপ্রিম কোর্টকে অমান্য করা হচ্ছে। বারে বারে আমরা একটা কথা বলছি, রিসিভ কপি দিতে হবে, বিএলএ টুদেরকে এলাও করতে হবে। যতক্ষণ না করবে আমি এখানে আন্দোলন করব। সমস্ত মানুষকে হয়রানি করাচ্ছে। একদম নির্যাতন কমিশনের রূপ নিয়েছে নির্বাচন কমিশন। এত লোক যে দিচ্ছে তার প্রমাণ ছিঁড়ে ফেলে দিতে রিসিভটাও তো তোদের। বিএলও টুদের অ্যালাউ করছে না, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, এবং কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে না। আর নির্বাচন কমিশন কোথায় গেল? আমি বিডিও অফিসে আছি, আমি বিডিও অফিস 1 নম্বরে, নালে নির্বাচন কমিশন কাছে ঘেরাও করে রেখে দেবো। আর কোনো ম্যাডাম নয়, কোনো কথা আমরা শুনবো না। কোথায় গেল নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের যদি সুপ্রিম কোর্টের অর্ডারকে না মানে, সেখানে দেখুন, এটা তো সাধারণ মানুষের ব্যাপার, এটা মানুষের অধিকারের ব্যাপার, এটা মানুষের ভোটাধিকারের অধিকারের ব্যাপারে পড়ছে। যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বিএলও টুদেরকে অ্যালাউ করতে হবে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে তারা যে যে ডকুমেন্টস জমা দেবে তার রিসিভ কপি দিতে হবে। আমি ইতিমধ্যে এসে এখানে যেটা দেখলাম যে কোনো প্রত্যেকটা বেনিফিশিয়ারি যে হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদের কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে না, এবং বিএলএ টুদেরকে অ্যালাউ করা হচ্ছে না। সেই কারণেই আমি কিন্তু এই আওয়াজ আমি তুলেছিলাম যে বিএলএ টুদেরকে অ্যালাউ করতে হবে, সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারকে মানতে হবে, এবং যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে যারা যে ডকুমেন্টস জমা দিচ্ছে সেই ডকুমেন্টসে রিসিভ কপি দিতে হবে। বারে বারেই বলেছি, আমরা বিভিন্নভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে, এবং আমরাও দলের পক্ষ থেকে বারে বারে বলেছি, অনেক বয়স্ক মানুষ আছে যারা একদম মানে দোতলায় হিয়ারিং হচ্ছে, দোতলায় মানুষ উঠতে পারছে না, তবুও মানুষের ভোট রক্ষা করার জন্য তারা কষ্ট করেও হলেও তারা উঠেছে, এবং ওনাকে ধরে আমরা বসিয়ে চেয়ারে জল খাইয়ে তাকে শান্ত করে আমরা বলে এলাম যে ভয়ের কোনো কারণ নেই, আমরা আপনাদের পাশে রয়েছি। দেখুন, আমি বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি, ইতিমধ্যে আমাদের 19 নম্বর ওয়ার্ডে আজকে হিয়ারিং হচ্ছে, এবং আমি ম্যাডামকে বলেছি যে আমাদের যে সরকারি অ্যাডওয়াল হল আছে সেখানেও যদি ভাগ করে হিয়ারিং এর ডাকা হয় তাহলে এইখানে যে ভিড়টা হয়েছে সেই ভিড়টা কমবে। কারণ আজকে দেখতে পাচ্ছেন এক একটা ওয়ার্ডে প্রায় 200-রও অধিক মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে, এখানে 3-4টা ওয়ার্ড আছে, যার ফলে এখানে অনেক মানুষের সমাগম হয়ে গেছে।
সেই কারণে হয়তো অসুবিধা হচ্ছে। আমি বিডিও ম্যাডামকে বলেছি যদি অ্যাডওয়াল হলে কাল থেকে করা যায় সেই ব্যবস্থা আপনি করবেন। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা আমাদের দলগতভাবে সেই মানুষকে আমরা সমস্ত রকম সহযোগিতা, তাদের অসুস্থতা হোক, তাদের কোনো পানীয় জলের সমস্যা হোক, আমরা সেজন্য আছি। লাইনটা তো অনেক লম্বা লাইন হচ্ছে, বুঝতে পাইনি বলতে হয়তো সবাইকে সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়তো সম্ভব হচ্ছে না, সেটা আমরা প্রত্যেককে অনুরোধ করছি মানিয়ে নেওয়ার জন্য। কারণ যেহেতু প্রচুর সংখ্যক বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় 245টা বুথের একটা জায়গার মধ্যে হিয়ারিং চলছে। মানুষের একটা অভিযোগ আছে যে ওনারা কখন কি ডাকা হচ্ছে ওনারা বুঝতে পারছেন না, সে যাতে একটু সুবিধা হয়। অংশুমান ব্যানার্জি, আমি সহসভাপতি বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং বাঁকুড়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ভিডিও অফিসে নাটক করতে এসছেন এবং প্রশাসনের যারা কাজ করছেন, নির্বাচন কমিশনারের লোক আছে, প্রতিনিধি আছে, তাদেরকে হুমকি দিতে এসছেন যাতে ওনারা কাজ করতে না পারেন, সমস্যায় ওনাদের কাজে একটা সমস্যা হয়, সেই জিনিসটা করতে চাইছেন আর কি। যে তারপর বিজেপির উপরে দোষ চাপাবো, নির্বাচন কমিশনারের উপরে দোষ চাপাবো, এইরকমভাবে সারা রাজ্যে এই কাজটা ওনারা শুরু করেছেন। যে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করুন, নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করলে নিজেদের সুবিধা আছে, মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করছেন, এসআইআর যাতে না হয় তার চেষ্টা করছেন। বিকাশ ঘোষ, বাঁকুড়া জেলা কমিটির সদস্য।